আমাদের দুর্গাপুরে কিন্তু গ্যাসের প্রচুর ক্রাইসিস চলছে যুদ্ধের জন্য। আরো ভিড় হচ্ছে, এখানে সব গাড়িগুলো দাঁড় করানো আছে, বড় রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তো রেখেই দিয়েছে, মানে ভিড়ই হয়ে যাচ্ছে, ভিড়টা ফাঁকাই হচ্ছে না। কি হয়, রেখে ফেকে ঝামেলা করে দিয়ে চলে যাচ্ছে, যে আপনারা নিজেরাই নিয়ে নিন। আজকে আর পাওয়া যাবে না গ্যাস, আজকে আপনাদের বিহেভিয়ার অতটা ভালো না। হয়ে গেছে, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু সেরকম মানে লাইফস্টাইল ব্লগও না বা কোনো কিছু দেখানোর ব্লগও না। আজকের ব্লগটা হচ্ছে জাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল। মানে কি বলবো, এখন আমি এসেছি হচ্ছে ইন্ডিয়ান গ্যাসের অফিসে। আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য গ্যাস নিতে। আর আমরা সেই এসছি হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা আগে, প্রায় 2 ঘন্টা হতে চললো। আর এমন নয় যে গ্যাসের অফিসে আজকে অনেক লাইন হয়েছে, পুরো দুর্গাপুর গ্যাস নিতে চলে এসছে, প্রচুর লাইন, রোড অব্দি লাইন চলেছে। সেরকম না যে ওরা সামলাতে পারবে না, সেরকম কিছুই না, জাস্ট একটু 5 থেকে 10% একটু লাইন বেড়েছে, মানে নর্মাল দিনের থেকে। যেহেতু এখন ওয়ার চলছে, বুঝতেই পারছেন, একটু গ্যাসের এখন স্যাক্রিফাইস চলছে, একটু গ্যাসের শর্টেজ চলছে ইন্ডিয়াতে, তাই জন্য অনেক মানুষের বাড়িতেই ঠিকঠাক করে গ্যাস সাপ্লাই হচ্ছে না, গ্যাস বুকিং করতে পারছেন না। তাই জন্য আমাদেরও সেম কেস ছিল, গ্যাস বুকিং হচ্ছিল না। আর অনেকদিন ধরে এই বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা আজকে ডাইরেক্ট অফিসে চলে এসেছি। বুকিং করলে এখন অনেক টাইম লাগবে, আর বুকিং সেইভাবে হচ্ছেও না। তো সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর এদের কাজ এত স্লো, মানে কোনো কাজের সিরিয়াসনেসই নেই কাজে। কি বলবো, রীতিমতো কিন্তু এখানে ঝামেলা লেগে যাচ্ছে, সবাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে স্টাফদের সাথে, বা যারা এসছেন লাইন দিয়েছেন তাদের সাথে, শুধুমাত্র ইন্ডিয়ান গ্যাসের স্টাফদের জন্য। সো চলুন আমাদেরকে সেই কন্ডিশনটা দেখাই যে এখন কেমন কন্ডিশন রয়েছে, কেমন কি ঠিকঠাক করে হচ্ছে কি হচ্ছে না। তো আপনাদের একটু অডিওরও প্রবলেম হতে পারে, কারণ কি আমি পুরো মেন রোডের পাশেই রয়েছি, মেন রোডের পাশে অফিসটা রয়েছে, অনেক গাড়ির আওয়াজ বা গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেতে পারেন। তো আমরা একটু অডিওটা একটু ম্যানেজ করুন বা হেডফোন লাগিয়ে শুনুন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মেন রোডের সামনে, রয়েছে এখানে ইন্ডিয়ান গ্যাসের অফিস, যেখান থেকে সবাই গ্যাস নেন, গ্যাসটা কালেক্ট করেন। তো এটা হচ্ছে মেন রোডটা, আর তার সামনেই রয়েছে অফিসটা। তো এখানে কি বলবো, ওখানে দেখুন প্রচুর মানুষ রয়েছেন, আরও ভিড় হচ্ছে, এখানে সব গাড়িগুলো দাঁড় করানো আছে। সেই কতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে আছি, এদের কাজের কোনো ঠিক নেই। আমাদেরকে এই ভর রোদের মধ্যে, দেখুন ওয়েদারটা দেখুন, এ কতটা গরম দিয়েছে, ভর রোদের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করিয়ে রেখে দিয়েছে, তো রেখেই দিয়েছে। এমন না যে খুব বেশি মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন না, বেশি গাড়িও নেই, তার সত্ত্বেও এরা ঠিকঠাক করে কাজ করতে পারছেন না। কি বলবো, চলুন সামনে যাওয়া যায়। আমাদের সিলিন্ডারটা সেই প্রায় 2 ঘন্টা হতে চললো, তখন থেকে আমরা এখানে রেখে, মানে এখানেই রাখা আছে, এখনো পর্যন্ত ভেতরে নিয়ে যেতে পারিনি, কারণ কি এখনো ফর্মালিটিস কমপ্লিট হয়নি, যেটা গ্যাসের বই দেখিয়ে স্লিপটা নিতে হয়। কিছুক্ষণ আগে কিন্তু এখন যেই ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, এখন যত মানুষ দেখতে পাচ্ছেন তার থেকে কিন্তু আরও বেশি মানুষ ছিল, এই গেটটার পুরো সামনে অবধি কিন্তু ভিড় ছিল। সবার সাথে সবার ঝামেলাও লেগে যাচ্ছে, কারণ কি এতটা গরম দিয়েছে, এই গরমের মধ্যে সবাই দাঁড়িয়ে আছেন। সত্যিকারেই মানে আমার নিজেরই কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, এত গরম, তার মধ্যে এই কন্ডিশন। তো আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, যাতে গোটা দুর্গাপুর এবং দুর্গাপুরের বাইরের মানুষরাও দেখতে পায় যে আমাদের দুর্গাপুরে এখন যুদ্ধের জন্য কতটা গ্যাসের শর্টেজ রয়েছে, কতটা গ্যাসের ক্রাইসিস চলছে। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এখন আমাদের লাইন পেয়েছি। আমাদের দুর্গাপুরে কিন্তু গ্যাসের প্রচুর ক্রাইসিস চলছে যুদ্ধের জন্য। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা আমাদের লাইনটা পেলাম গ্যাস নেওয়ার জন্য। আর এমন না যে অত বেশি লাইনও নেই, তার সত্ত্বেও এখন গ্যাস ঠিকঠাক করে সাপ্লাই হচ্ছে না বলে প্রচুর প্রবলেম হচ্ছে, অনেক ঝামেলাও লেগে যাচ্ছে এখানে। এখানে আপনারা দেখুন এখন একটু ঝামেলা লেগে গেছে, সেটা তো স্বাভাবিক, ঠিকঠাক করে এরা সার্ভিস দিতেই পারছে না। এমন না যে বেশি লোক রয়েছে, অত বেশি লোকও নেই, তার সত্ত্বেও এখানে এরা ঠিকঠাক করে কাজ করতে পারছে না। আর এখানে বলবো, এদের যে স্টাফরা আছে, এরা স্টাফরা ঠিকঠাক করে কাজও করছে না। বলছে নর্মাল কী হয় যে এখান থেকে গ্যাসটা নামিয়ে আমাদেরকে এখানে হ্যান্ড ওভার করে, কিন্তু এরা বলছে যে আপনারা নিজেরাই নিয়ে নিন। মানে কি বলবো, এদের যেটা কাজ সেটা এরা করছেই না ঠিকঠাক করে। আবার বলছে ওজনটা আমরা করে দিতে পারবো না, আপনারা করে নিন। মানে
এরা কি বলবো, আর নিজেকে বেশি মহান ভাবছে যে আমরা বোকা, ওরাই চালাক। এখানে রয়েছে আমাদের গ্যাসটা, এখানে হচ্ছে গ্যাসের যে রুমটা হয় যেখানে সব গ্যাসগুলো থাকে। প্রায় 2 ঘন্টা পর আমরা গ্যাসের ডেলিভারি পেলাম। তাও আর গ্যাসের যে হ্যান্ডেলটা রয়েছে দেখুন, পুরো টেরা বেঁকা হ্যান্ডেল, মানে কেমন ওরা রাফভাবে এদের সিলিন্ডারগুলো নিয়ে আসে, কি বলবো। এইটুকু কাজটার জন্য 2 ঘন্টা লাগিয়ে দিল। এখনও এখানে লাইন চলছে, ওইখানে আরও মানুষ রয়েছেন। আর এই রোদের মধ্যে কারোরই লাইন দিতে ভাল লাগবে না, এমন না যে বুঝতাম প্রচুর লাইন রয়েছে তাই জন্য টাইম লাগছে, অত বেশি লাইনও নেই, তার সত্ত্বেও এরা এত ঢিলেমি দিচ্ছে। আর এখন কিন্তু দুর্গাপুরে প্রচুর ক্রাইসিস চলছে, তো এখন ওয়ার চলছে, তো কি বলবো, খুবই খারাপ অবস্থা। রোদে মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এত রোদ দিয়েছে তার মধ্যে এরকম কন্ডিশন। রীতিমতো গ্যাস অফিসে ঝামেলা লেগে যাচ্ছে, ঠিকঠাক করে স্টাফরা কাজ করছে না, ঢিলেমি দিচ্ছে। আবার কি বলছে, যারা যারা যে কাস্টমার গুলো এখন এত রোদের দিন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা আবার গ্যাসের স্টাফরা বলছে কি আর মাত্র 15 জনই গ্যাস পাবে, আর বাকিরা তারপরে আর গ্যাস পাবে না, গ্যাস ডেলিভারি বন্ধ হয়ে যাবে। মানে কি বলবো, তারাও তো অত রোদে লাইন দিয়ে আছে, এত দূর থেকে এসছে, ওদেরকে আবার বলছে ফ্রি দেবে, বলছে আর মাত্র 15টা কাস্টমারকেই আজকে গ্যাস ডেলিভারি করা হবে। তারপরে বলছে গ্যাস আর আজকে আর ডেলিভারি করা হবে না, আজকে আর পাওয়া যাবে না গ্যাস, আজকের জন্য পুরো বন্ধ। আর মাত্র 15 জন কাস্টমারই গ্যাস পাবে। মানে একই তো এত গরম দিয়েছে, তার মধ্যে এত সমস্যা, এত এখন গ্যাসের প্রবলেম চলছে এই যুদ্ধের জন্য। আর তার মধ্যে ইন্ডিয়ান গ্যাসের এখন সার্ভিসও খারাপ খারাপ দিচ্ছে, অত ভালো সার্ভিসও দিতে পারছে না। স্টাফদের বিহেভিয়ার অতটা ভালো না। আমাদেরকে দেখালাম, বলছে গ্যাসটা গিয়ে নিয়ে নিন যেখানে গ্যাসটা রাখা থাকে। আগে কি হতো, নামিয়ে দিত, তারপরে আমরা বাইকে করে নিয়ে চলে যেতাম। বলছে আপনারাই নামিয়ে নিন, আপনারাই ওজন করুন, তারপরে নিয়ে যান। কি বলবো, মানে এত এদের মেজাজ হয়ে গেছে। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম, ভাগ্যবশত আমরা একটু আগে এসেছিলাম বলে পেয়ে গেলাম, নাহলে আমাদেরও সেম আপনাদের পুরোটা দেখালামই এখন কেমন যুদ্ধর জন্য গ্যাসের ক্রাইসিস চলছে। তো আশা করছি আপনাদের ব্লগটা ইনফরমেটিভ মনে হয়েছে, আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ব্লগটা প্রচুর শেয়ার করে দিন। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তখনের জন্য গুড বাই।